আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান, যাতে করে আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ইউজুয়ালি হয়ে আসে যে সরকার দলীয় এমপিদের আমন্ত্রণে সাধারণত মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করুন। মাননীয় সদস্য মন্ত্রী মহোদয়কে একটা প্রশ্ন করুন, পর্যাপ্ত বরাদ্দ দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে হাতিয়াতে একবার ঘুরে আসেন। আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে কোনো শুধুমাত্র অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটি 2100 কোটি টাকার প্রজেক্ট কেটে শুধুমাত্র 800 কোটি টাকায় নিয়ে আসা হয়েছে। এই প্রজেক্টটা যদি ডিপিপি আকারে দেওয়া হয়, ডিপিপি আকারে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেওয়া হয়, এখানে যত পরিমাণ কাজ হবে এটা দীর্ঘমেয়াদে সরকারেরই যে বাজেট সেই বাজেট ক্ষতিগ্রস্ত হবে। কারণ 3 নদীর মোহনায় অবস্থিত এই হাতিয়া দ্বীপ যদি একসাথে সুকসর ইউনিয়ন থেকে বাংলা বাজার পর্যন্ত, সরিশ্বর বাংলা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের কাজ করা না হয়, তাহলে একদিকে ব্লক ফেলা হলে অন্য দিক থেকে এটা ভেঙে ভিতরের দিকে জনবসতি ভেঙে যাবে। আমরা একসাথে প্রজেক্টটাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব এবং আমি হাতিয়ার মানুষের পক্ষ থেকে বলবো যে এখানে বাস্তব যে কারিগরি টিম গঠন করা হয়েছে, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমাদেরকে যেন হাতিয়ার এই নদী ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত বরাদ্দ যেন দেওয়া হয়, যাতে করে নদী ভাঙ্গন থেকে হাতিয়ার মানুষের যে দীর্ঘ 60 বছরের যে নদী ভাঙ্গনকে হাতিয়ার মানুষ মনে করছে এটা তাদের জন্য অভিশাপ। আসলে স্রষ্টার পক্ষ থেকে কোনো অভিশাপ হয় না, এটা আমরা যদি পরিকল্পনা নিয়ে আগাই, এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি নেওয়া, সরকার যদি সহযোগী হয় এটা থেকে হাতিয়ার মানুষ মুক্তি পাবে। এই ব্যাপারে আমি আশা করি সরকার এই ব্যাপারে সহযোগিতা করবে। পাশাপাশি আমি এই সংসদে দাঁড়িয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমার হাতিয়াতে একবার এসে যেন হাতিয়ার লক্ষ লক্ষ অসহায় মানুষ, দুস্থ মানুষদেরকে দেখে যান, যাতে করে আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ইউজুয়ালি হয়ে আসে যে সরকার দলীয় এমপিদের আমন্ত্রণে সাধারণত মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করুন। মাননীয় সদস্য মন্ত্রী মহোদয়কে একটা প্রশ্ন করুন, পর্যাপ্ত বরাদ্দ দেবেন কিনা সেটা জিজ্ঞাসা করুন। অবশ্যই আমি তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমার এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে হাতিয়াতে একবার ঘুরে আসেন। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারিগরি টিমের রিপোর্ট অনুযায়ী আমরা পর্যাপ্ত বরাদ্দ পাবো কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হাতিয়া একটা দ্বীপাঞ্চল এবং প্রতি বছরেই এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেই নদী ভাঙা নদীর আশেপাশে এলাকার মানুষ সেখানে বসবাস করছে। খুব স্বাভাবিক কারণেই প্রতি বছরে ইমার্জেন্সি ওয়ার্ক বলেন আর পার্মানেন্ট ওয়ার্ক বলেন, সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় সবসময় সজাগ রয়েছে এবং বড় ধরনের প্রজেক্ট নিয়েই ইতিমধ্যে 800 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। ওনার যে প্রশ্ন সেটি হলো সুকচর থেকে বাংলা বাজার পর্যন্ত। আমরা আশা করছি যাচাই বাছাই এবং সমীক্ষা শেষে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব এবং ধারাবাহিকভাবে সেটি সম্পূর্ণ হবে বিদায় আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা সমীক্ষা কাজে হাত দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।